ওই অনুপাতের 2 নম্বরের কোশ্চেনগুলো। তাহলে এইটা একটা দিয়ে দিয়েছে ইকুয়াল টু এই ইকুয়েশান a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 ইকুয়াল টু 2a - 3b + 4c/pa। তাহলে p এর মান কত? এটা আমি কে ধরে নিলাম, কে একটা অশূন্য ধ্রুবক। তাহলে a ইকুয়াল টু 2k, b ইকুয়াল টু 3k, c ইকুয়াল টু 4k। তাহলে এইটা 2a - 3b + 4c ইকুয়াল টু pk। তাহলে এবারে আমি কী করলাম, এর জায়গায় সব মান বসিয়ে দিলাম। মান বসিয়ে দিলে আমার কত হচ্ছে 11k ইকুয়াল টু pk। তাহলে p এর মান কত হলো 11, অ্যান্সার। এইবারে বলে দিয়েছে এইটা ইকুয়াল টু 1/2 হলে এর মান কত। তাই এখানে আমি সাধারণভাবে নাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলেও হয়। এখানে আমি কী করেছি, বজ্র গুণন করে নিয়েছি, দিয়ে x/y বার করে নিয়েছি। x/y হচ্ছে 5/1। তাহলে এক্স যে অনুপাত, সেই জন্য এর সঙ্গে গুণ অবস্থায় আছে। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 5k আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে এক্সের মান বসিয়ে দিলাম আর ওয়াইয়ের মান বসিয়ে দিয়েছি। তাহলে আমি কী পাচ্ছি, 3 × 20 মানে x স্কোয়ার মানে 5 স্কোয়ার, 5k স্কোয়ার মানে 25k স্কোয়ার মাইনাস বি এর মান হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে কে। তাহলে কে স্কোয়ার, তাহলে -5 স্কোয়ার। তাহলে 70k স্কোয়ার বাই 80k স্কোয়ার। তাহলে 7:8, এটা হচ্ছে অ্যান্সার। আর একটা কোশ্চেন আছে, এক্স 4টে ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান কত? ধনাত্মক মান ক্রমিক সমানুপাতে। তাহলে আমি কী করব, প্রথম সমানুপাতি প্রথম পদ বাই দ্বিতীয় পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ ইকুয়াল টু তৃতীয় পদ বাই চতুর্থ পদ। যেহেতু ক্রমিক সমানুপাতি ইকুয়াল টু কি একটি অশূন্য ধ্রুবক। তাহলে আমি এইভাবে একইভাবে কী করবো, পেছন থেকে অঙ্কগুলো কোথায়, ওয়াই ইকুয়াল টু আমি কত পেলাম 27k, এবং এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, এক্স ইকুয়াল টু 12k। তাহলে আমি কি করছি না, x/12 ইকুয়াল টু 12 বাই ওয়াইয়ের মান বসিয়ে দিয়েছি 27k। তাহলে 27, তাহলে এবার কী করলাম, তাহলে এক্সকে জায়গায় কত বসালাম 12k। তাহলে কে স্কোয়ার, এই যে 12 কেটে গেল, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 12/27। 3 দিয়ে ভাগ করলে কত 4/9। তাহলে কে ইকুয়াল টু প্লাস বর্গমূল করলে 4/9 বর্গমূল করলে কত হবে +-2/3। যেহেতু ধনাত্মক সেখানে আমি নেব 2/3, ধনাত্মক +2/3, মাইনাস নেব না এখানটায়। তাহলে এক্স এবার কে এর মান আমাকে বসাতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 12k, তাহলে 12 × 2/3। তাহলে আমি কত পাচ্ছি, এক্সের মান 8 পাচ্ছি। আর ওয়াই ইকুয়াল টু 27k। তাহলে কে এর মান বসিয়ে দিলাম 2/3, তাহলে তোমার কত পেলাম 80। তাহলে এক্স ইকুয়াল টু 8 এবং ওয়াই ইকুয়াল টু 80। আর একটা কোশ্চেন আছে যে এ অনুপাত বি ইকুয়াল টু 3/2 এবং বি অনুপাত সি ইকুয়াল টু 3:2, 3/2 নয় 3:2। বি অনুপাত সি ইকুয়াল টু 3:2 হলে এ প্লাস বি অনুপাত বি প্লাস সি এর মান নির্ণয় করো। তাহলে আমি a/b জানি 3/2 আর b/c জানি 3/2। তাহলে a ইকুয়াল টু কত হবে 3b/2 বা b ইকুয়াল টু হবে 2a/3। তাহলে এখানে আমি কী হচ্ছে, b এর মান পাচ্ছি। b এর মান কত পাচ্ছি, b এর মান পাচ্ছি আমি 2। এবারে কী করলাম, এখানে পেলাম 2a/3। তাহলে b এর জায়গায় মান বসিয়ে দিলাম 2a/3/c। তাহলে আমি বি এর মান পেলাম 2a/3। তাহলে b/c ইকুয়াল টু 2/3। বি এর মান বসিয়ে দিলাম 2a/3, আর যেহেতু নিচে হর সি ছিল তার সঙ্গে গুণ ইকুয়াল টু 3/2। তাহলে a/c ইকুয়াল টু হচ্ছে 9/4। তাহলে a ইকুয়াল টু 9k হলো, আর b/c ইকুয়াল টু 4k। কেন, অনুপাত আছে সেই জন্য গুণ অবস্থায় সংখ্যা আছে, সেটাকে আমি কে ধরলাম, কে একটি অশূন্য ধ্রুবক। তাহলে বি ইকুয়াল টু, এবারে এর মান বসিয়ে দিলাম, বসিয়ে 6k পেয়ে গেলাম। তাহলে এ প্লাস বি 9k + 6k, এটাকে কেতে ট্রান্সফার করতে হবে, পরিবর্তন না করলে আমি এখানে মান বসাতে পারবো না। তাহলে এ প্লাস বি হচ্ছে 9k + 6k, আর বি প্লাস সি বাই হচ্ছে 6k + 4k। তাহলে কত হলো 15k/10k। 5 দিয়ে ভাগ করলে আমার আর কে কেটে যাবে। তাহলে 3:2। এই যুক্তি শেষ। এটা অনুপাতের অঙ্ক শেষ করলাম।